লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা উপভোক্তার অ্যাকাউন্টে না গিয়ে যাচ্ছে অন্য অ্যাকাউন্টে। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল বজবজের মহেশতলায়। বারবার পুরসভায় জানিয়েও কাজ না হওয়ায় অবশেষে সাইবার ক্রাইমের দ্বারস্থ হলেন মহিলা। মুখ্যমন্ত্রীর সাধের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা উপভোক্তার অ্যাকাউন্টে না ঢুকে চলে যাচ্ছে অন্য অ্যাকাউন্টে। মহেশতলা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের রামদাসহাটি কাজরিডাঙ্গা এলাকার বাসিন্দা নাগমা বেগমের অভিযোগ, গত প্রায় ৩ বছর আগে তিনি লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করলেও তার অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকছে না। তিনি পৌরসভায় গিয়ে জানতে পারেন লক্ষ্মীর ভান্ডারের টাকা অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে, অথচ নাগমা বেগমের দাবি সেই অ্যাকাউন্ট তার নয়। ৩ বছর আগে লক্ষ্মী ভাণ্ডারের একটা ফর্ম ফিল আপ করেছিলাম, যেটা জমাও করেছি, কিন্তু যখন দেখছিলাম যে সবার টাকা ঢুকছে, আমার টাকাটা ঢুকছে না, আমি পৌরসভায় গিয়ে একটা ফর্মও ফিল আপ করে এসেছি জানার জন্য যে আমার টাকাগুলো কোথায় যাচ্ছে। কিন্তু ওখানে গিয়ে চেক করে দেখলাম যে আমার টাকাগুলো সাকসেসফুল দেখাচ্ছে, পেমেন্ট সাকসেসফুল, কিন্তু আদৌ ওটা আমার অ্যাকাউন্ট না। আমার অ্যাকাউন্টে কোনোভাবে কোনো টাকা ঢোকেনি, কোনো রকম টাকা আমি এখনও পাইনি। রিসেন্ট আমি আবার পৌরসভায় গিয়ে ৪/৬/২০২৫ গিয়ে আমি আবার একটা ফর্ম ফিল আপ করে এসেছি, সেখানে গিয়ে জমা দিয়ে এসেছি। সেখানে জমা দেওয়ার পরে ওনারা বললেন যে আমরা এর ব্যবস্থা দ্রুত নেব, আপনার মতো অনেক কেউ আছে যারা টাকা পাচ্ছে না, কিন্তু আদৌ এখন অবধি কোনো টাকা পয়সা আমি পাচ্ছি না। প্রশ্ন উঠছে, তাহলে লক্ষ্মীর ভান্ডারের টাকা যাচ্ছে কোথায়? এর পিছনে কি রয়েছে কোনো বড় চক্র? যদিও এই মর্মে নাগমা বেগম ডায়মন্ড হারবার সাইবার ক্রাইমে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মহেশতলা পুরসভার পৌরপ্রধান দুলাল দাস বলেন, এক ভদ্রমহিলা এই বিষয়টি জানিয়েছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখে জেলা প্রশাসনের কাছে পাঠিয়েছি। পুরসভার তরফ থেকে জেলা প্রশাসনকে জানানো হয়েছে, থানার তরফ থেকেও বিষয়টি দেখা হচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় একটা চক্র তৈরি হয়েছে যারা এইসব কাজ করছে। ভদ্রমহিলা পড়েছে, আমাদের কাছেও মনে হয় করেছে, আমার মনে হয়। তো আমরা যে কোয়ারিজ করার আমরা আমাদের কোয়ারিজ করেছি, করে আমরা এটাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমাদের পৌরসভার তরফ থেকে যা জানাবার দরকার জানিয়েছি। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লেভেলেও এটাকে একটা হচ্ছে, পুলিশ লেভেলেও এটা একটা তদন্ত চলছে, এবং এটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই একটা গ্রুপ তৈরি হয়েছে যারা এইসব করছে। আমরা চাই ইমিডিয়েট এই জিনিসটা হোক, এবং যে মানুষগুলো ঠকছে, যে মানুষগুলো পয়সা পাচ্ছে না, তাদের পয়সা তাদের ফেরত। এই বিষয়ে মহেশতলা পুরসভার সেক্রেটারি সজল কুমার সোম বলেন, বেশ কিছু লক্ষ্মীর ভান্ডার উপভোক্তা পৌরসভায় এসে জানান তারা টাকা পাচ্ছেন না। এইরকম প্রায় 50টির বেশি অভিযোগ পৌরসভায় আসে। এরপরই পৌরপ্রধান জেলা প্রশাসনকেও বিষয়টি জানান। জেলা প্রশাসনের তরফ থেকেও খতিয়ে দেখা হচ্ছে। বেশ কিছু লক্ষ্মী ভান্ডারের উপভোক্তা পৌরসভায় এসে যখন জানায় যে আমরা টাকা পাচ্ছি না, আমরা তখন পোর্টাল থেকে দেখি যে হ্যাঁ ওদের সাকসেসফুল, ওদের হয়েছে, ওদের আবেদনটা সরকার থেকে গ্রাহ্য হয়েছে, কিন্তু সামহাউ অ্যাকাউন্ট নম্বরটা চেঞ্জ হয়ে গেছে, মানে অন্য অ্যাকাউন্টে টাকাটা যাচ্ছে, প্রকৃত বেনিফিশিয়ারি টাকা পাচ্ছে না। আমরা এরকম 50-60টা কেস আনুমানিক আমরা মাননীয় পৌরপ্রধানের গোচরে আনি। মাননীয় পৌরপ্রধান তৎক্ষণাৎ সেই সময় কিন্তু জেলা শাসকের কাছে এটা পত্র মারফত অবগত করেন, এবং রাজ্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের সচিবের কাছেও তার কপি একটা দেওয়া হয়, এবং মাননীয় জেলা শাসকের তরফ থেকে একটা ইনভেস্টিগেশন শুরু হয়। মহেশতলা থানাও এটা ইনভেস্টিগেশন করে, এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও চলছে ইনভেস্টিগেশন। এটা একটা চক্র চলছে বলে মনে হয়। পুলিশ সূত্রে খবর, তার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে মহেশতলা থানা সূত্রে খবর, পুরসভার তরফে প্রায় 6 মাস আগে এই বিষয়টি মহেশতলা থানায় অভিযোগ করা হয়। অভিযোগের পর মহেশতলা থানার পুলিশ মুর্শিদাবাদ থেকে 6 জনের একটি দলকে গ্রেফতারও করে। এর আগেও একাধিকবার নানা জায়গা থেকে লক্ষ্মীর ভান্ডারের এই সমস্যার কথা সামনে এসেছে। লক্ষ্মীর ভান্ডারকে কেন্দ্র করে জায়গায় জায়গায় অসাধু চক্র চলছে তা এক প্রকার নিশ্চিত। এর ফলে বঞ্চিত হচ্ছেন বাংলার মায়েরা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।